বন্ধুরা, গত ২২ তারিখ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চ ২৫,৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যে চাকরি বাতিল বলে ঘোষণা করেছেন, যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতির তোলপাড়, সেই দিনই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যার জন্য কিন্তু আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা শিক্ষা সচিব সহ বেশ কিছুজন যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সেদিকে কিন্তু খুব কমই ফোকাস গেছে মিডিয়ারও এবং বাকি সাধারণ মানুষদেরও। সেই বিষয়টি কী এবং কেন এনারা অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ এনারা অ্যারেস্ট হতে পারেন, যাবতীয় আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, গত ২২ তারিখ যে রায় দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেই মামলাটি কিন্তু কয়েক বছর ধরে চলছিল। আপনারা অনেকেই অবগত, দুর্নীতি যে হয়েছে সেটা কোর্টে প্রমাণ হয়ে গেছে এবং সেই কথাটা কিন্তু কমিশন সহ সরকারও মেনে নিয়েছে। এই বিষয়ে কারোরই দ্বিমত নেই। অন্যদিকে এই দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য, হ্যাঁ বন্ধুরা, যারা সত্যিকারের যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কিছু অর্থের বিনিময়ে বা চাকরি নিয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য এক কথায় বলতে গেলে তারা তো অর্থ সরকার পক্ষকেই দিয়েছিল, সরকারের কোনো মন্ত্রী আমলাকেই দিয়েছিল, আর সেটা যদি সামনে চলে আসে, তাই এই সমস্ত মানুষদের বাঁচানোর জন্য সরকার ক্যাবিনেট বৈঠক করে একটি সুপার নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করে, যা আপনারা শুনেছেন, আমিও আমার এই চ্যানেলে ভিডিও করেছি। সেই সুপার নিউমেরিক্যাল পোস্ট মূলত এই সমস্ত দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য। এইখানেই গত ২২ তারিখের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছেন যে কাদের বাঁচানোর জন্য এই সুপার নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এবং কারা করেছিল, অর্থাৎ কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়গুলি করেছিল, তাদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে। সিবিআইকে সেটা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এটাও বলেছেন যে প্রয়োজন হলে যারা যারা জড়িত বা যাদের সন্দেহ হবে, প্রত্যেককে সিবিআই নিজের কাস্টডিতে নিয়ে তাদের জেরা করতে পারবে। তাহলে বুঝতেই পারছেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে তো কাস্টডিতে সিবিআই যে কোনো সময় নেবেই, তার সঙ্গে সঙ্গে যারা টাকা নিয়েছিল, যারা এই সুপার নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করেছিল, তাদের প্রত্যেকের উপরে কিন্তু একটি খাড়া ঝুলে গেল গত ২২ তারিখের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ে। তাহলে বুঝতেই পারছেন যে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পরে এবার কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা সচিব ও অন্যান্য মন্ত্রীদের নাম আসতে চলেছে। তবে এই খবরটা কতটা ভালো না খারাপ সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্ট রিড করব। তবে গত ২২ তারিখের রায়ের ফলে যারা দুর্নীতি করে চাকরি নিয়েছিল, যারা সত্যিকারের যোগ্য মেধাদের বঞ্চিত করেছিল, যাদের জন্য তারা আজ পথে বসে আছে, তারা যে ন্যায় পেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা চাই যে সমস্ত পোস্টগুলিতে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল করে সেই জায়গায় যারা সত্যিকারের যোগ্য মেধা রয়েছে তাদের জন্য নিয়োগ করা হোক। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শিক্ষকরা সত্যিকারের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরও চাকরি যেন পুনরায় বহাল করা হয়, আমরা অবশ্যই এটা চাইব। যাই হোক, এই সংক্রান্ত আরও কোনো আপডেট পেলে অবশ্যই আমি চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে তুলে ধরার। তাই যদি সম্ভব হয় এরকম খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।